আজকে এই মুহূর্তে দেখুন আর একটা অদ্ভুত জিনিস দেখতে পাবো, যেটা আমরা এই মুহূর্তে এআই জামানাতে দাঁড়িয়ে রয়েছি, আধুনিক জামানাতে। এই দেখুন, এই গ্রাম বাংলার কলকাতা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে একটি মাটির বাড়ি। আর এই মাটির বাড়িটা যার, তার নাম হচ্ছে হেমা মণ্ডল। না মণ্ডল, হেমা মণ্ডল। না আমি ঘর পাই। পশ্চিমবঙ্গ সরকারের থেকেও কোনো ত্রাণ তহবিল থেকে আপনারা টাকা পাননি পাকা বাড়ি বানাবার জন্যে? না, আমি ঘর পাইনি পশ্চিমবঙ্গ সরকারের থেকে। আপনারা কোনো সময় চেষ্টা করেছিলেন? করেছিলাম। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? পঞ্চায়েত হচ্ছে কি আমার থেকে জমা নিয়েছিল কাগজপত্রে। আচ্ছা, তারপর কি করলো? তারপরে যেহেতু আমি এখানে থাকি, হ্যাঁ, আমার স্বামীর টাইটেল মাখাল। ওকে। হ্যাঁ, তো আমি এখানকার বাসিন্দার হয়ে গেছি, স্বামীও হয়ে গেছে, আমিও হয়ে গেছি, এখানেই থাকি। আমরা দীর্ঘদিন 2006 সাল থেকেই রয়েছি। তো তখন বললো যে তোমার স্বামী এখানকার নয়। এই বছরের এই বাড়িটা বাড়ি। আচ্ছা। হ্যাঁ, এই বাড়িটা অনেক পুরনো বাড়ি, 2002 এর। এই বাড়িটাতে যে কোনো সময় ভেঙে পড়তে পারে, সব ফাটা চারিদিকে দেখতে পাচ্ছি, তাই না? 2002-এ তৈরি হয়েছিল। তো আজকের দিনে আপনারা কোনো রকম, আপনার নাম কি? আমার নাম ইনমানুল সর্দার। এখানে শুনলাম না আপনার এই আমফানেতে একটা বাড়িতে ক্ষতি হয়েছিল? হ্যাঁ স্যার, ক্ষতি হয়েছিল। কি হয়েছিল? কি ওই অ্যালবেস্টার ভেঙে গেছিল স্যার কোণের দিকে। আমি নিজে চেঞ্জ করেছি নিজের পয়সায়। কেন ওখানে সরকার থেকে তখন না, টাকা পাননি? আমাকে সার্ভে করে গেছিল স্যার, কিছু পয়সা পাইনি আমি। কিচ্ছু পাননি? না স্যার। কি বলা হয়েছিল আপনাকে? আমাকে বলেছিল দেওয়া হবে পয়সা, হ্যাঁ। তা আমাকে দেয়নি কিচ্ছু। আপনাকে দেয়নি? না স্যার। তাহলে যেটা রিপেয়ার করেছেন আপনি আমার নিজের পয়সায় করেছি স্যার। ওকে। কার সাথে যোগাযোগ করেছিলেন আপনি? আমি পঞ্চায়েতের সঙ্গে। পঞ্চায়েতে কে ছিল? প্রদীপ দা। প্রদীপ, পুরো নাম বলুন। নস্কর। প্রদীপ নস্কর। উনি এই ব্যাপারটা তখন দেখতেন? হ্যাঁ, উনি দেখেছিলেন। ওকে। এই দেখুন, এই যে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, যেটা আমরা গ্রামবাসীদের মুখ থেকে শুনলাম, এইখানে যে বাড়িটা রয়েছে, এনার পাকা বাড়ি থাকা সত্ত্বেও ইনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় এখানে বাড়ি পেয়েছেন। এই পেয়ে আবার ইনি এটাকে দোতলা করেছেন। দাদা কোথায় যাচ্ছেন? জল আনতে? কোথা থেকে আনেন বাবা? এই দেখুন, এই যে আমাদের কল, দাদা ভুলে গেছি। এই জল তো খাওয়ার হ্যাঁ। 3বার সারানো হয়েছে। এই কলে জল আসছে না? না, জল আসছে, খাওয়ার মতন নয়, উপযুক্ত নয়। টাকার অ্যামাউন্টটা দেখুন, টাকার অ্যামাউন্ট এই যে 2,07,000 টাকা। 2,71,000 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2,71,000 টাকায় এই কলটা বানানো হয়েছিল 2025-26-এ, তাই তো? খাওয়ার মতো নয়। দেখুন, এই যে জলটা আসছে, এই জলটা বিশ্রী জল। এই জলটা এই দেখুন, এই যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন, আমি নিজের এখানে জলটা নিচ্ছি, আর এই জলটা আমি খাওয়ার চেষ্টা করব। ওহো, এটা খেলে ইমিডিয়েট আমাকে হসপিটালাইজ হতে হবে। আমার মনে হয় এই জলটা সেই ড্রেনের জল যেরকম হয় না, সেই রকম গন্ধ হয়ে গেছে জলটা। আপনারা কি জল খান? না না, কেউ খায় না। 2,71,000 টাকা দিয়ে এই কলটা বানানো হয়েছিল। হ্যাঁ, পাশেই দেখুন বাঁশবাগান। আর আজকে এই ভিডিওটা আপনাদের জন্যই আমি করছি। এই রকম সমস্যা যে সমস্ত আমাদের গ্রামের ভিতরে রয়েছে, সেইগুলোকে তুলে দেওয়ার জন্যই এই ভিডিওটা বানানো। এই মুহূর্তে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা মেন রাস্তা। এই দেখুন মেন রাস্তার কি অবস্থা দেখুন, পুকুরের সাইড দিয়ে ভেঙে গেছে। আর এর ভিতর দিয়েই এই বিপদে ঝুঁকি নিয়েই এখান থেকে গাড়িগুলো যাতায়াত করে, বাচ্চারা এখান থেকেই যাতায়াত। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পুরো ভেঙে চলে গেছে, এই রাস্তাটা পুরো। এই সমস্ত গ্রামবাসী আমার সাথে রয়েছেন, তারা আমাকে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেখাচ্ছেন। কোথায় জল জমে গেছে ওখানটা। স্বাস্থ্যকেন্দ্র নেই। স্বাস্থ্যকেন্দ্র নেই? এই যে অস্বাস্থ্যকর পরিবেশগুলো দেখছেন, কোনো মানুষ এমার্জেন্সি পারপাসে যেতে গেলে এই রাস্তার অবস্থা। হ্যাঁ, কাছে পিঠে তো কোনো হসপিটাল নেই, একমাত্র এমআরআই ভাঙন। হ্যাঁ, আর না হলে প্রাইভেট হসপিটাল। প্রাইভেট হসপিটাল। হ্যাঁ, এখানে এই অস্বাস্থ্যকর পরিবেশে দেখছেন মশা মাছি উৎপাত, এর মধ্যে দিয়ে আমরা সব কিছু করে বেড়াচ্ছি। এটাও আমরা প্রশাসনকে জানাবো, যাতে আমাদের চিকিৎসার জন্য একটা ডাক্তারখানা বা যে প্রাথমিক চিকিৎসালয় যেগুলো রয়েছে, সেগুলো যেন আমাদের একটু সুবিধার্থে করে দেন। এই দেখুন, অল্প একটু বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই জলের ভেতর দিয়ে আমাকেও যেতে হবে। এই জলের ভেতর পড়া এটা। আর রাস্তাটা দেখুন, এই রাস্তাটা যেটা আপনি সামালকে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ডবল অ্যালাইনমেন্ট হয়েছে।
দিলীপ নস্করের বাড়ি থেকে সুশান্তদুর বাড়ি পর্যন্ত রাস্তাটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। সেই রাস্তাটাকে তখন হয়নি, ওই পর্যন্ত করে ওই প্রদীপ নস্করের বাড়ি পর্যন্ত করে শেষ করে দিয়েছে। আচ্ছা, ওই রাস্তাটা ফের- পর্যন্ত হয়ে শেষ হয়ে হ্যাঁ। গেছে, বাড়ির কর্নারটা। ও শেষ করে দিয়ে শেষ করেছিল, পরে ফের অ্যারেঞ্জমেন্ট করলো, তারপরে পুরো টাকাটা কাজ হলো না। টাকাটা কী হলো তারপরে কোনো খবর নেই। পরে ফের অ্যারেঞ্জমেন্ট করলো প্রদীপ নস্করের বাড়ি থেকে দীপক নস্করের বাড়ি পর্যন্ত। এই দীপক নস্করের বাড়ি পর্যন্ত না হওয়া পর্যন্ত সেই সুশান্ত বাড়ি পর্যন্ত হলো, দীপক নস্করের বাড়ি পর্যন্ত রাস্তাটা গেল না। এবং ঘর বাড়ি দেখুন এখানে আমপানে ক্ষতিও হয়েছে, সেগুলো কিছু করেনি। এখানে কোনো রকম কোনো দান আছে, অনুদান কিছুই আসেনি। এবং এই রাস্তাটা দেখুন, রাস্তাটা দেখুন, রাস্তাটা দেখুন। এই রাস্তা আমরা নিজেরা বাঁধি, এখান থেকে রাবিশ নিয়ে এসে আমরা আমরা নিজেরা বাঁধি এই রাস্তাটা। এই দেখুন আপনারা, আমরা এখানে আমি এই 10 রাস্তাটা 15 ঘর দিয়ে বাস করছি যাচ্ছি, এখানে। হ্যাঁ, আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। মানে খুব সাবধানে যাবেন। এনারা নিজেরাই আমাকে বলছে খুব সাবধানে যাবেন। দেখতে পাচ্ছেন পুরো দুটো, এই দেখুন দুটো পুকুরের মাঝখানে দিয়ে এইটা হচ্ছে রাস্তা। এবং ওইদিকে প্রচুর বাড়ি আছে। এই দেখুন ওইদিকে প্রচুর বাড়ি রয়েছে। আর আমরা যে রাস্তাটা দেখছি, এই পাশ থেকে রাস্তাটা হয়ে এসে এই পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই দেখুন আমি যাওয়ার চেষ্টা করছি খুব সাবধানে, খুব সাবধানে আমাকেও যেতে হচ্ছে, কারণ এই মুহূর্তে যদি আমি পড়ে যাই আমার ক্যামেরা সব কিছু আমার নষ্ট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আপনারা। তো আরো ভালো হবে। চলুন দেখুন, আমি যাওয়ার চেষ্টা করি আরও ভেতরে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। নেতাদেরকে প্লিজ আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা দেখুন এবং এই সমস্ত মানুষের পাশে এখানে দেখুন। এনারা কি পার্টি করছেন সেটা বড় কথা নয়, সেটা টিএমসি হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু আজকের আধুনিক সমাজে আমরা যেখানে গ্রামগঞ্জের উন্নতির কথা বলছি, সেই জায়গায় যেখানে আমরা এআই জমানাতে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এআই এর ভেতর দিয়ে যাচ্ছি। এই দেখুন, আমি যেতে পারবো কিনা আমি জানি না, এখানটায় যাওয়ার চেষ্টা করছি। এখানে আপনারা আমাকে একদম পুকুরে ফেলেই ছাড়বেন? হ্যাঁ, আমাদের কাজের জন্য এসেছেন, আমাদের এই দারিদ্রতা আপনি তুলে ধরবেন বলে এসেছেন, আপনাকে তুলে ফেরত এটা আমাদের বাস্তব ছিল, পুরাতন বাস্তব। আমাদের এনাদের সাথে কথা বলে আমার মনেই হলো না যে আমি এখানে নতুন এসেছি। মনে হচ্ছে এনাদের সাথে অনেক দীর্ঘদিনের পরিচয়। আর এনারা আজকে যেভাবে যে জিনিসগুলো দেখাচ্ছেন, এটি কি রাস্তা হওয়ার কথা ছিল? রাস্তা এই পর্যন্ত রাস্তা করা ছিল, এই পর্যন্ত। কার নিয়ে গেছে এই দীপক নস্করের বাড়ি শেষ। এই অবধি হওয়ার কথা ছিল, ওটা হয়ে যেতে হবে। পোস্টার আমার ঘর পর্যন্ত আচ্ছা, ঢুকেছে এখান দিয়ে। এই পোস্টারটা পোতা আছে। পোশাপুর চলে গেছে। দেখি দাদা, দেখি একটু। আমি এই দেখুন পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরেই হয়তো পড়ে যাব। হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন। এই পোশাক গেছে এইভাবে রাস্তা, এইভাবে গিয়ে এই রাস্তাটা এইভাবে এখানে ফ্যামিলি বাড়ি আছে। এই দেখুন, 5-6টা বাড়ি আছে, 5-6টা বাড়ি আছে। ওখানে আমরা 7টা ফ্যামিলি বাস করি। ওদিকে আরো যেতে হবে ম্যাডাম, পড়ে যাবো তো। ভয় নেই দাদা, আপনার কিচ্ছু ভয় নেই, গেলে পড়বেন না। শিওর না? অবস্থা বস্তি বাড়ি ওখানে জানি। আপনারা আমাকে ছেড়ে দেবেন তো? চলুন দেখুন এনাদের সহযোগিতা দেখুন। এত বারিশের ভিতরেও দেখুন আমি আসছি, এই সমস্ত মা বোনেদের সাথে দেখা করলাম। এইখানে কি কোনোদিন কোনো নিউজ মিডিয়া এসেছিল কি? কোনোদিন আর কোনো মিডিয়া আসেনি আজ পর্যন্ত এই কোনো জায়গায় মিডিয়াও কোনো আসেনি। নিউজ মিডিয়া আসেনি, কোনো নেতারা আসেনি, না। কোনো পঞ্চায়েত এসে ঘুরে যায়নি। এই রাস্তা দিয়ে বাচ্চারা রাঘবপুর স্কুলে পড়াশোনা করতে যায়, এতে যা বোতচারি যায়, আরো বাইরে বাইরে সব স্কুলে কচি কাঁচা বাচ্চারা পড়ে ঝড়ে কি অবস্থা হয়ে যায়। মানে এই রাস্তার ভেতর দিয়েই ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে। এক কোমর করে আপনি আসুন, বাচ্চা সব বার করাবে বাড়িতে। গামছা পরে আমরা মায়েরা গিয়ে পার করে দিয়ে সেখানে রাস্তা থেকে এসব ঘরে ঢুকে থাকার লোক না। আমরা বাড়িতে সব নিয়ে আসি, মোজা জুতো সব নিয়ে গিয়ে বড় বড় কথা মুখে সবাই বলবে। পঞ্চায়েত বলে আমাদের রাস্তা এখানে নাকি এখন অবধি কোনো হয়নি, বার হয়নি, স্যাংশন হয়নি। স্যাংশন হয়নি। কিন্তু মাফ করে গেছে যিনি এই পোস্টার পড়াইতে মাফ করে গেছে, উনি বলেছে হ্যাঁ রাস্তা পুরো
স্যাংশন হয়ে যায় আমার ঘর পর্যন্ত প্লাস্টিক মানে ও মাই গড। স্যার আর একটা কথা, এই যে পোস্টারগুলো এসছে, আমাদের যে ইলেকট্রিক যে কারেন্টগুলো এসছে, আমাদের কিন্তু এখানে পোস্টার আমাদের ঢুকতে দেবে না, বলছে তোমাদের জন্য এখানে নেই। আমরা এই বাগানটা আপনি দেখতে পাচ্ছেন, এই আমরা যে বাগানটা, মহিলারা এই বাগানদের লোকের কাছে টাকা ধার দিয়ে আমরা পোস্টার পেড করেছি। এইখান দিয়ে হ্যাঁ, এখান দিয়ে পেড হ্যাঁ, করেছি। আমরা আমাদের বাড়ির সব মায়ের বেটিরা, মায়েরা সবাই মিলে পোস্টার টেনে আমরা পেড করেছি। পোস্টার বয়ে এনে এই যে পোস্টারগুলো দেখছেন সব আমরা কষ্ট করে টেনে পেড করেছি। কারেন্টে ইলেকট্রিক লোকের জায়গা দিয়ে নিয়েছি, তার জন্য টাকা আমাদের ভাড়া দিতে হয়েছে। তারাও পথে নিয়ে বলছে আপনারা যদি বয়ে এক মিনিট আসুন। পারেন তাহলে কিন্তু আমরা এ করব। ওকে স্যার, আসুন, সামনে আসুন। চলুন। স্যার, আমাকে দিন, আমি ধরছি। বুঝতে পারছেন কত ভালো রাস্তা। কোথা দিয়ে যাচ্ছি দেখুন, হ্যাঁ, দেখুন দুপাশের পুকুর পার দেখতে পাচ্ছেন আপনারা। বারে দুনিয়া বাহ। আমরা শুধুমাত্র অনলাইন, ফেসবুক হ্যাঁ, এগুলোই এইগুলোই ঘাঁটতে শিখেছি, আর এইভাবেই আমরা প্রচার করছি আমাদের পার্টিকে। গ্রামেগঞ্জে এসে যে পার্টি লোকেদের পাশে দাঁড়াবার, তার কোনো ব্যবস্থা নেই। মাননীয় সরকারের কাছে আবেদন, এনাদের পাশে এসে দাঁড়ান। এই গ্রামের রাজারামপুর গ্রামের এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে যদি এই অবস্থা থাকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা রাস্তা নেই, মানুষ যেতে পারছে না। মানুষের এখানে বাচ্চা ছেলে মেয়েগুলো যেগুলো পড়াশোনা করতে যায়, তাদেরকে কিভাবে যেতে হয়? বর্ষার সময় এই রাস্তাগুলো ডুবে যায়। এখানকার মা বোনেরা তারা এইভাবে তারা যান। আজকে এই যে রাজারামপুর গ্রামের ভিতরে এই বাচ্চাগুলোর সাথে আমি রয়েছি। তোমার নাম কি? আমার নাম ঋষিতা মণ্ডল, তুমি কোন ক্লাসে পড়ো? 5A, কোথায়, কোন স্কুলে? রাঘবপুর সেন্ট পলস হাই স্কুল। ওকে, তুমি কি করে যাও এই গ্রামের ভিতর দিয়ে? খুব কষ্টে যাই। কি করে যাও এই গ্রামের ভিতর দিয়ে? আমি নিজে আসতে পারছিলাম, তো তুমি কি করে যাও? জুতো হাতে করে নিয়ে যাই। বর্ষার সময় কি করো? বর্ষার সময় হচ্ছে কিনা জুতো হাতে করে নিয়ে যাই। জুতো হাতে করে যেতে হয় তোমাদেরকে? হ্যাঁ। তোমরা যে পড়াশোনা করো, এখানে ইলেকট্রিসিটিও ঠিকভাবে এসে পৌঁছয়নি, তাই তো? না, ইলেকট্রিক এসছে, এটা আমরা অনেক কষ্ট করে এনেছি। সব মেয়ে ছেলেরা নিয়ে বললাম পোস্টার দড়ি বেঁধে বেঁধে সেই রাস্তা দিয়ে বয়ে বয়ে টেস্ট করে নলে দিত না, এই জন্য আসতো না পোস্টার। স্যার, এখনই বললাম না, খাবার জল কি পান আপনারা এখানে? না না, এইখানে খাওয়া জল নেই, আমাদের সেই খাবার জল কিছু নেই। মানে আপনাদের অবস্থা তো দেখছি পুরো জলের মাঝখানে আপনাদের বাড়ি, চারিদিকে তো জল, তাই তো? তো জলের মাঝখানে থাকেন, মানে এখানে কি কি সমস্যা হতে পারে? প্রথম হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া, পোকামাকড়, সাপ, এই সমস্ত সমস্যার সম্মুখীন আপনারা হন। আজকে আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারিতে। আজকে আমি এসে গেছি রাজারামপুর। আমার পিছনে গ্রামে দেখতেই পাচ্ছেন, আমার চশমা পুরো ঘামেতে ভিজে যাচ্ছে, বাড়িতে বাইরে বারিশও হচ্ছে। এই সমস্ত বাচ্চারা এবং পুরো ফ্যামিলিরা রয়েছে আমাদের পিছনে। আজকে আমি এই এতটা আসতে গিয়ে মোটামুটি একটা 20 মিনিট পুকুর পাড়ের ভেতর দিয়ে আমি আসতে পারলাম, এবং নিজে এই সমস্ত জায়গায় এসে অনুভব করলাম যে এই সমস্ত জায়গার ছেলেমেয়েরা কীভাবে স্কুলে যাতায়াত করে। তাদের একটা বিরাট সমস্যা। ফার্স্ট সমস্যা হচ্ছে পানীয় জল। এইখানে এখনও পর্যন্ত পানীয় জল এসে পৌঁছয়নি। আর সবথেকে মূল্যবান যেটা সমস্যা, সেটা হচ্ছে সড়ক যোজনা। আজকে আমরা প্রধানমন্ত্রীর সড়ক যোজনাতে দেখেছি গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় রাস্তা পৌঁছে গেছে, অথচ এই মানুষগুলো যে সমস্ত বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনো রাস্তায় এসে পৌঁছয়নি। এখানে রাস্তা এসেছে, কিন্তু সেটা কোন পর্যন্ত এসেছে? যেটা নেতাদের বাড়ি, এখানকার যে নেতা, তার বাড়ি পর্যন্ত রাস্তা এসেছে। আমরা সেই নেতার বাড়ি দেখলাম, সেখানে তার ডবল ট্রিপল মালা বাড়ি হয়ে গেছে। বাড়ির সামনে লাইট পোস্ট, সোলার লাইট, পানীয় জলের ব্যবস্থা, অথচ এই সমস্ত জায়গায় কোনো পানীয় জল নেই, রাস্তা নেই। অথচ এত বড় দুর্নীতি কিসের জন্যে? এখানে আমফানেও কোনো টাকা পয়সায় পৌঁছয়নি। এখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প ছিল, মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের, যেটা হচ্ছে গৃহ সমস্যা, গৃহ
বাঁধার মানে প্রত্যেকটা লোককে বাড়ি বাঁধা করার জন্য একটা টাকা দিয়েছিল, সে টাকাটাও হজম হয়ে গেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর যে সমস্ত যোজনা সেটা এখানে পৌঁছয়নি। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো, আজকে এই ঘটনাটা যদি যারা দেখছেন এই ভিডিওটার মাধ্যমে, প্রশাসনকে এবং নেতাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো, আপনারা ইমিডিয়েট এই রাজারামপুর গ্রামের ভিতরে আসুন, এদের সমস্যাগুলোকে তুলে ধরুন, এই রাস্তাঘাটগুলোকে ঠিক করে দিন, যাতে করে এই বাচ্চাগুলো, এরা আমাদের ভবিষ্যৎ, এদের ভবিষ্যৎ অন্ধকার করতে দেবেন না। নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে রিকোয়েস্ট, এদের ভবিষ্যৎকে তুলে ধরুন। এরাই আগামী দিনে, আজকে এই ভিডিওটা আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি চ্যানেলের মাধ্যমে। আমি অনুপ কুমার। বলুন সবাইয়ের কি রিকোয়েস্ট আছে? আমাদের রাস্তা, জল, রাস্তা, পানীয় জল, ঘর, বিদ্যুৎ সমস্যা এবং সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে স্বাস্থ্য। এখানে কোনো রকম স্বাস্থ্যের মেডিকেল ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই। কিছু হয়ে গেলে এদেরকে অত্যন্ত দূর দূরান্ত মানে ঠাকুরপুকুরে যেতে হয়, নিয়ার অ্যাবাউট 11 কিলোমিটার জার্নি করে। যদি এই গ্রামের ভিতরে কারোর কিছু হয়ে যায়, তাদেরকে দেখার জন্যে কোনো রকম পরিষেবা নেই। সুতরাং স্বাস্থ্য একটা বড় সম্পদ, সেই ব্যাপারটাকেও সরকারকে রিকোয়েস্ট থাকলো তুলে ধরবেন। আর স্কুলের ব্যাপারটাকেও, স্কুলটাও মেন, বাচ্চাদের অনেক দূরে পড়াশোনা করতে যেতে হয়। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম এই ভিডিওর মাধ্যমে। সবাই মিলে বলুন জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ সো মাচ।